করবেন? দেখুন, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে, বহুদিন ধরে জল নেই, মানুষ খুব কষ্টে রয়েছে। কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন, অথচ তার কিছুক্ষণ আগেই জনাব ফিরহাদ হাকিম মহাশয় গেছিলেন, তাকে কিন্তু আটকানো হয়নি। অথচ বিরোধী দলনেতা যিনি অ্যাজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, তাকে শুধু আটকানোই নয়, তাকে হেকেল করা হলো, তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হলো। কারা করলো? মমতা ব্যানার্জির পুলিশ। এরকম হবে কেন? যেখানেই বিরোধীরা যাবে, আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন, সেখানেই তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা, কালো পতাকা দেখানো, অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া, লঙ্কা জল ছুঁড়ে মারা, লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা, এরকম কেন হবে? তো আজকে বোঝা যাচ্ছে আবার, যেটা আমরা বারবার বলেছি, যে পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই, ইনক্লুডিং বিরোধী দলনেতা, কারোর সুরক্ষা নেই। এবং এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে আজকে যারা জল পাচ্ছে না, তারা মুখ্যমন্ত্রীর ওই দুধেল গায়ের ক্যাটেগরিতে পড়ে না। তাই জন্য তারা জল পাচ্ছে না, তারা বাড়িতে আছে না বাড়ি ভেঙে গেছে, মুখ্যমন্ত্রীর কোনো কনসার্নই নেই। তাই আজকে এই আক্রমণের বিরুদ্ধে এবং আমরা যারা বিরোধী বিজেপি, আমাদের বারবার যে আক্রমণ করা হচ্ছে, আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বিধানসভার মধ্যে বলুন, বিধানসভার বাইরে বলুন, আমরা কিন্তু এগুলো মানব না। তাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ। এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে, সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ, এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ কর্মসূচি নিলাম।